ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার না একটা প্রশ্ন। আল্লাহর রাসূল বলেন, ও উসামা, কি প্রশ্ন বলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বছরের অন্য অন্য দিনগুলিতে এত রোজা রাখেন না গো, শাবান মাস আসলে আপনি যেই পরিমাণ রোজা রাখেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই শাবানে আপনি কেন এত বেশি পরিমাণে রোজা রাখেন? আল্লাহর রাসূল কয়, এই কথা নাকি? বলে, হ্যাঁ। বলে, শোনো উসামা, মানুষ পুরো বছর যত আমল করে সমস্ত আমলগুলি না শাবান মাসে আল্লাহর কাছে পুরো বছরের আমলগুলি পেশ করা হয়। সুবহানাল্লাহ। সমস্ত আমলগুলি পেশ করা হয়। এই জন্য আমি বছরের অন্য অন্য মাসে এত রোজা রাখি না, শাবান মাসে বেশি রোজা রাখি। কারণ হলো আমার আমল যখন আল্লাহর কাছে পেশ করা হবে গো, তখন জানি আমি রোজাদার অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। উহিব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সাইম। আমি চাই আমার আমলনামা যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন জানি আমি রোজাদার অবস্থায় থাকি। এই জন্য আমি শাবানে বেশি পরিমাণে রোজা রাখি। সুবহানাল্লাহ। इश्क़ महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। मोहब्बत अपना मुझको ऐ खुदा दे, मुझे भी जामे उल्फत की पिला दे। मुझे खोया मेरे अक्लों फिरत में, खुदाया अपना दीवाना बना दे। शकले बोले आमीन। الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله، إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। الله বলেন, হে নবী আপনি বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমার বান্দাদেরকে বলেন, আলা আনফুসিহিম, তারা যে নিজের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, গুনাহ করেছে, এই গুনাহের ব্যাপারে তারা যাতে নৈরাশ না হয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবীরে বলতেছে, আপনি আমার বান্দাদেরকে বলে দেন। কথাটা কার? জোরে বলেন, কার? আল্লাহ। আল্লাহ নবীরে বলেন, কুল, হে নবী আপনি বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ওগো নবী আপনি বলে দেন, আমার বান্দারা যারা গুনাহ করতে করতে নিজেদের উপর জুলুম করেছে, অন্যায় করেছে গো, তারা যাতে লা তাকনাতু, আমার রহমত থেকে তারা যাতে নৈরাশ না হয়। সুবহানাল্লাহ। তারা যাতে নৈরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ তাদের গুনাহকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। বান্দা গুনাহ কতটুক করছো? করতে 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 কি পাহাড় পরিমাণ করছো? তোমার গুনাহ কি জমিন থেকে আসমান পর্যন্ত লেগে গেছে? আরে তোমার গুনাহ জমিন থেকে যদি আসমান পর্যন্ত লেগে যায়, যেখানে তোমার গুনাহের সীমানা শেষ, সেখান থেকে আমার রহমত আর দয়া আর মায়া সেখান থেকে শুরু। সুবহানাল্লাহ। তোমার গুনাহ আসমান আর জমিন ভেদ করে নাই, জমিন থেকে আসমান পর্যন্ত তোমার গুনাহ লাগে নাই। তুমি গুনাহের ব্যাপারে কেন নৈরাশ হও? তুমি নৈরাশ হয়ো না। আমি আল্লাহ তোমার গুনাহ যেই পরিমাণ, আমার রহমত তার চেয়ে হাজার পরিমাণে বেশি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সামনে কিছু অফার দিয়েছেন। কি অফার? এই যে দুনিয়াতে যে অফার দেয় বিভিন্ন কোম্পানি, মোবাইল কোম্পানি, ওষুধ কোম্পানি, এই যে অফারগুলি করে, এটা কিন্তু আল্লাহর দেওয়া একটা সিস্টেম। সুবহানাল্লাহ পড়েন। এটা কিন্তু মানুষের বানানো না, এটা আল্লাহ প্রদত্ত। কিভাবে? মোবাইল কোম্পানি ওয়ালারা
মোবাইল কোম্পানিওয়ালারা কি দেয়? ছাড় দেয়। মোবাইল কোম্পানিওয়ালারা অফার দেয়, আল্লাহও বান্দারে অফার দেন। সুবহানাল্লাহ পড়েন। কেমন অফার দেখেন, আমাদের যে মাসটা চলতেছে এই মাসটার নাম কি মাস? আরবি কি মাস? শাবান। শাবান মাসের আগে কোন মাসটা ছিল? রজব মাস। এই রজব মাস, শাবান মাস, শাবান মাসের পরে কোন মাস? রমজান মাস। এই তিনটা মাস আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য অফারের মাস। উচ্চ কণ্ঠে বলি সুবহানাল্লাহ। অফারের মাস। আল্লাহর নবী এই মাসের শাবান মাসের তুলনা, শাবান মাসের সম্বন্ধ নিজের দিকে করছেন। যখন শাবান মাস আসতো নবীজি দোয়া করতেন। রজব মাস থেকে নবীজি রজব এবং শাবানের জন্য দোয়া করতেন এবং রমজান পর্যন্ত যাতে নবীজি হায়াত পান সেজন্য দোয়া করতেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি রজব মাসে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি দোয়া করতেন, ও আল্লাহ, রজব এবং শাবানের বরকত আমাকে নসিব করেন। ওয়া বাল্লিগনা রমাদান, আর রমজান পর্যন্ত না আল্লাহ আমার হায়াতটাকে বৃদ্ধি করে দেন। বলি আমিন। আপনারা